প্রতাপ, আজ 42টা বছর বাদে আমরা পুনর্মিলন করতে বসেছি। শ্মশানে বৈরাগ্য সাধন করতে নয়। তুই এত কথা বলছিস না কেন? কথা 42 বছর আগে স্টেশনের সেই 1 নম্বর প্ল্যাটফর্মে যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন কথা বলার কেউ ছিল না সুকম্ব। আজ আবার কিসের কথা? আবার সেই এক কাসন্দি ঘাটছে। আমরা তো 3 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তুই আসিসনি কেন? আসেনি? আসার মতন মুখ তোরা রেখেছিস? আজও সেই চিরকুটটা বিষ হয়ে আমার কাছে আছে। সেই চিরকুটটা আজ আমি সঙ্গে করে এনেছি। আগে তোরা চাটা খেয়ে নে, মাথা ঠান্ডা না হলে পুরোনো জট খোলে না। তুইও তো এই চিরকুটে সই করেছিলিস সুলতা, আজ আবার এত আপ্যায়ন কেন? আজ আমি অনিমেষের স্ত্রী হিসেবে না, আমাদের এই 4 জনের দলের সুলতা হিসেবেই আমি তোর সঙ্গে কথা বলবো। আচ্ছা প্রতাপ, তুই কোন চিরকুটের কথা বলছিস? এই সেই বিষ যা আমার জীবন থেকে আমার বন্ধুদেরকে কেড়ে নিয়েছিল। দেখি কি লিখেছে এখানে। প্রতাপ, তোমার মতো নিচু মানসিকতা আর পরশ্রী কাপড় মানুষের সাথে আমাদের আর পাহাড়ে যাওয়া সম্ভব নয়। দয়া করে আমাদের বন্ধুত্ব থেকে নিজেকে সরিয়ে নাও। ইতি সুলতা, অনিমেষ ও সুকম। অসম্ভব, এগুলো আমাদের হাতের লেখা না, কিন্তু সইগুলো তো বিকল আমাদের মতো। দাও তো দেখি। তোরা কেউ এই হাতের লেখা চিনতে পারলি না? আমরা ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করে আসলাম, আর এই হাতের লেখা তোদের। এটা তো শুভেন্দুর হাতের লেখা। শুভেন্দু? হ্যাঁ শুভেন্দু, দেখ তোরা দেখ দেখ। শুভেন্দু কেন লিখতে যাবে? শুভেন্দু তো আমাদের সাথেই যাওয়ার কথা ছিল। শোন, শুভেন্দু আমাদের উপর প্রচন্ড হিংসা ছিল, বিশেষ করে তোর উপরে ওর রাগ ছিল। মনে পড়ে তো সেই কলেজের কথা? শুভেন্দু নোংরা মানসিকতা নিয়ে মনীষার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল, তুই তো সেটা ধরতে পেরেছিলিস, তুই ওকে বাধা দিয়েছিলিস। তারই সে বদলা নিয়েছিল। ও খুব স্বার্থপর একটা মানুষ। ও আমাদের এই অটুট বন্ধুত্ব ও ঠিক সহ্য করতে পারতো না, ওর চোখে বিষ ছিল। আমরা ধারণার উপর ভিত্তি করে সব সম্পর্ক ভেঙে ফেলি। এই সম্পর্ক ভেঙে ফেলার আগে সরাসরি জিজ্ঞেস করার সাহসটুকু আমরা দেখাই না। শুভেন্দু জানতো আমরা যদি মুখোমুখি হই ওর মিথ্যেটা আমরা জেনে ফেলবো। সেই জন্য ও ছলে বলে কৌশলে আমাদের এই সম্পর্কটা ও ভেঙে দিয়েছিল। আজ 42টা বছর আমি তোদের ঘৃণা করে কাটিয়েছি, শুধু নিজের মধ্যে জেদ পুষে রেখে। অথচ সে একটা ভুল বোঝাবুঝি। আজ মনে হচ্ছে এই 42টা বছর আমি নিজেকে শাস্তি দিয়েছি। দোষ তোর একার নয় রে,
আমরাও তোর কাছে কোনো জবাবদিহি চাইনি। আমরা ভেবেছিলাম তুই বদলে গেছিস। যোগাযোগের অভাব যে কতটা সর্বনাশ করতে পারে সেটা আজকে খুব ভালো করে বুঝলাম। শুভেন্দু আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার এই বিষের পাহাড় আমাদের তাড়িয়ে বেড়াচ্ছিল এতদিন। আজ সেই বিষের পাহাড় আমাদের বুক থেকে নেমে গেল ভাই। আজ আমাদের কি শিক্ষা হলো? কোনো তৃতীয় ব্যক্তির কথায় আমাদের সম্পর্ক আমরা কখনো নষ্ট করব না। যদি আমাদের কোনো সম্পর্কের চির ধরে, তাহলে সেই সম্পর্কটা আমরা মুখোমুখি আলোচনা করে মিটিয়ে নেব। তাহলে আজ থেকে 42 বছর পুরনো বন্ধুত্বে আমরা ফিরে যাই। রাজি? রাজি 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 রাজি। বড্ড দেরি হয়ে গেল। তবে খুব একটা বেশি দেরি হয়নি। এই 42 বছরের খিদে একসাথে আমাকে খেতে হবে। কমলেশ, কি অনিশ? নিশ্চয়ই।